তো গত ক্লাসে স্যার আমরা হলো গিয়ে বিভিন্ন ধরনের লিঙ্ক নিয়ে কথাবার্তা বলছিলাম। তো আজকে গিয়ে আমরা লিঙ্কটার প্র্যাকটিক্যালি দেখব। যেমন আমরা গত ক্লাসে দেখছিলাম p1.htm এটা একটু দেখছিলাম। তারপরে p2.htm এটাও আমরা দেখছিলাম। তো এই পেজগুলোকে আমরা কেমনে কানেক্ট করব সেগুলো হলো গিয়ে আমরা কোডিং এর থ্রুতে কেমনে কানেক্ট করব সেটা একটু দেখব। ঠিক আছে? তো আমাদের যদি একটা HTML পেজকে আরেকটা HTML পেজের সাথে কানেক্ট করতে হয় তাহলে হলো গিয়ে আমাদের সবার প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সেই ফোল্ডারের ভিতরে আমাদের HTML পেজগুলোকে রাখতে হবে। যেমন page1.htm, page2, page2.htm, আমি তিনটা পেজ নিলাম, page3.htm। আচ্ছা, তার আগে আমি একটা কোশ্চেন দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনাদের পরীক্ষায় এভাবে করে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, page1.htm, তারপর page2.htm, তারপর হলো গিয়ে page3.htm। আমাদের এখানে টোটাল তিনটা পেজ দেওয়া আছে, একটা page1.htm, একটা page2.htm, একটা page3.htm। তো আমাদেরকে বলা হলো উদ্দীপকে HTML পেজগুলোকে সংযুক্ত করার, চিত্র অনুসারে পেজগুলোকে সংযুক্ত করার HTML কোড লিখো। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করতেছি। উদ্দীপকের চিত্র অনুযায়ী HTML পেজগুলোকে সংযুক্ত করার HTML কোড লেখো। তো এটার আমাদের HTML কোড করতে বলছে। তো এটার জন্য আমাদের সবার প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সেই ফোল্ডারের ভিতর আমাদের হলো গিয়ে HTML পেজগুলো রাখতে হবে, যেমন p1.htm, p1.htm, p2.htm, p3.htm। ওকে, তো আমরা এখানে হলো গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি এখানে HTML পেজ ক্রিয়েট করতেছি। তো ধরেন p1 txt এর জায়গায় হলো গিয়ে আমি দিব হলো গিয়ে htm। ওকে, htm, নিউ txt এর জায়গায় আমি দিব হলো গিয়ে p2.htm, p3.htm। তো আমাদের এখানে তিনটা HTML পেজ আছে। এখন এই তিনটা HTML পেজকে আমরা কানেক্ট করব। এখানে একটা জিনিস দেখেন, এখানে যে লিঙ্ক গুলো দেওয়া আছে সেটা কিন্তু আমাদের লিনিয়ার স্ট্রাকচারে কানেক্টেড, অর্থাৎ p1 এর সাথে p2, p2 এর সাথে p3। তাহলে স্যার একটা জিনিস মনে রাখবেন, লিনিয়ার স্ট্রাকচার যদি দেয় তাহলে মানে যেটা লাস্টের HTML আছে, যেটা লাস্টের পেজ আছে সেটা ফার্স্টের পেজের সাথে কানেক্টেড। যেমন p2.htm এটা আমাদের লাস্ট HTML পেজ, এটা লিংক বসবে p1 এ। আবার মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি যে আমাদেরকে যদি লিনিয়ার লিংক দেয়, লিনিয়ার লিংকটা কেমনে তৈরি হবে? স্যার লিনিয়ার লিংকটা আপনার প্রথম দুইটা পেজকে কম্পেয়ার করতে হবে। তো এখানে p1.htm আছে, এখানে p2.htm আছে। দ্যাট মিনস p2 এর লিংকটা বসবে p1 এ। আবার p2 আর p3 এর মধ্যে যদি কম্প্যারিজন করি তাহলে p3 লিংকটা বসবে p2 তে। আমি আবার একটু এক্সপ্লেইন করতেছি যে আমাদের এখানে p1.htm, p2.htm, p3.htm। ওকে, তো এখন একটা জিনিস লক্ষ্য করেন যে যদি আমাদের কখনো লিনিয়ার স্ট্রাকচার থাকে তখন আমরা প্রথম থেকে সিকোয়েন্সিয়ালি যাব। সিকোয়েন্স অনুযায়ী আমরা প্রথম দুইটা পেজকে কনসিডার করব। যেমন এখানে p1.htm আছে, এখানে p2.htm আছে। তো p2 এর লিংক কোথায় বসবে? p1 এ বসবে। আবার p3 এর লিংক কোথায় বসবে? p2 তে বসবে।
ঠিক আছে? তো এভাবে করে আমাদের লিঙ্কটা তৈরি করতে হবে। তো আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করছি। সেই ফোল্ডারের ভিতরে আমি P1, P2, P3 HTML পেজগুলো সংযুক্ত করছি। এখন আপনারা দেখবেন যে কিভাবে একটা HTML পেজের সাথে আরেকটা HTML পেজ কি হয় স্যার? কানেক্ট হয়। ওকে? তো দেখেন Sublime আমাদের টেক্সট এডিটরটাকে ওপেন করতেছি। হ্যাঁ, এই তো ওয়েবসাইট। তো এই ৩ টে HTML পেজকে আমরা ওপেন করতেছি। আমাদের এটা ১ম HTML পেজ, এটা ২য়, এটা ৩য়। তো আমি হলো গিয়ে ১ম HTML পেজে লিখতেছি হলো গিয়ে HTML। তো এখানে আমি দিলাম হলো গিয়ে হোম পেজ। ঠিক আছে? এটা হলো গিয়ে হোম পেজ। তো এখন হোম পেজ আমরা দিলাম। হোম পেজ দেওয়ার পর আমরা হলো গিয়ে একটু যদি সাইডে দেখি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। বা আমি এখানে হোম পেজ না লিখে আমি এখানে দিচ্ছি হলো গিয়ে পেজ 1। ধরেন আমি এই জায়গাটাতে দিলাম স্যার পেজ 1 লিখলাম। ওকে? তো বডি স্ট্রাকচার এর ভিতর আমি পেজ 1 দিলাম। আর এখন যেহেতু আমি লিংক ক্রিয়েট করব, লিংকের জন্য আমার এখানে ইউজ করতে হবে, ট্যাগটা ক্লোজ করতে হবে। যেহেতু আমি ফোল্ডারের ভিতরে HTML পেজগুলোকে কানেক্ট করতেছি, দ্যাট মিনস এটা হলো গিয়ে আমার ইন্টারনাল লিংক। ঠিক আছে? ইন্টারনাল। এখন দেখেন আমি এরপর href ডাবল কোটেশনের ভিতরে আমি বলছিলাম যে আমার ১ম পেজ, সরি এটা আমাদের ১ম পেজে আমি যাই। এটা আমার ১ম পেজে যাইতে হবে। এটা আমাদের ১ম পেজ। ১ম পেজে পেস্ট করতেছি। এই যে p1.htm এটা হচ্ছে আমাদের ১ম পেজ, পেজ 1। তো এখন দেখেন এখানে আমি বলছি ahref। ahref এর মধ্যে আমরা হলো গিয়ে লিংক দিব কারটা p2.htm দিব। কারণ আমি বলছিলাম যে ২ টা যদি লিনিয়ার স্ট্রাকচারে কানেক্টেড থাকে তাহলে হলো গিয়ে আমাদের ২ টা করে HTML পেজকে কম্পেয়ার করতে হবে। তো সিকোয়েন্স অনুযায়ী ১ম এ আছে কি P1 আর P2, যেহেতু এটা লিনিয়ার সিকোয়েন্সে আছে তো এটা P1 আছে আর P2 আছে। তো P2 এর লিংকটা আমার কোথায় বসবে স্যার? P1 এ বসবে। তো আমি p2.htm লিখলাম আর এখানে লিখলাম হলো গিয়ে আমি দিব হলো গিয়ে পেজ 2। অর্থাৎ পেজ 2 এর লিংক বসবে পেজ 1 এ। পেজ 3 এর লিংক বসবে কোথায়? পেজ 2 তে। এখন এখানে আমাদের আসতেছে কি পেজ 2 আসতেছে। তাহলে আমরা এটাকে সেভ দিলাম। আর যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আমরা পেজ 1 এ আছি, তাই আমি এখানে একটা হেডিং ট্যাগ দিলাম h1। h1 ট্যাগটাকে আমরা ক্লোজ করলাম। তো আমরা এখানে দিলাম হলো গিয়ে দিস ইজ পেজ, সরি, দিস ইজ পেজ 1। ফাইল দিয়ে আমি এটাকে হলো গিয়ে সেভ দিলাম। ঠিক আছে? ফাইল দিয়ে এটাকে আমি হলো গিয়ে সেভ দিলাম। এবার সেম জিনিসটাকে আমি হলো গিয়ে কপি করলাম। কপি করে এখন আমি পেজ 2 তে চলে আসছি। তো আমি এটাকে পেস্ট করলাম। এখন পেজ 1 এর জায়গায় পেজ 2 দিলাম। এই জায়গায় আমি পেজ 2 দিলাম। আর এখানে আমার লিংকটা বসবে কার? পেজ 3। তো আমি এই জায়গায় হলো গিয়ে পেজ 3 দিয়ে দিলাম। অর্থাৎ পেজ 3 লিংক বসবে পেজ 2 তে। তো এটাকে আমি সেভ করলাম। এবার আমি পেজ 3 তে মুভ করতেছি। আবার পেস্ট করলাম। এই জায়গায় আমি পেজ 3 লিখে নিলাম। আর এখানে দিস ইজ পেজ 3 দিলাম। যেহেতু এখানে আর কোনো পেজ আমার নাই, তো আমি ফাইল দিয়ে এটাকে কি করলাম? সেভ করে নিলাম। ঠিক আছে? ফাইল দিয়ে এটাকে আমি হলো গিয়ে সেভ করে নিলাম। এখন দেখেন আমাদের এখানে পেজ 1 আছে, এখানে পেজ 2 আছে, এখানে আছে হলো গিয়ে পেজ 3। পেজ 1, পেজ 2, পেজ 3। তো আমরা পেজ 1, পেজ 2, পেজ 3 এর কোডগুলো লিখছি। এটা হচ্ছে পেজ 1 এর কোড। এখানে আমরা টাইটেলে পেজ 1 লিখছি। আর এখানে H1 এর ভিতর আমরা দিস ইজ পেজ 1 দিছি যাতে ইউজার যখন পেজটাতে ঢুকবে দেখতে পায়। আচ্ছা, আমি ফাংশনালিটিটা আপনাদেরকে টেস্ট করে দেখাই। তো আমি ফার্স্টে পেজ 1 টাকে ওপেন করলাম। পেজ 1 টাকে ওপেন করছি। তাহলে স্যার দেখেন এখানে কিন্তু আমার দিস ইজ পেজ 1 আসছে। ঠিক আছে? দিস ইজ পেজ 1 আসছে। আমি কোডটাও পাশে দেখাই।
পেজ 1 এ দিস ইজ পেজ 1 আসছে। আর দেখেন এখানে টাইটেলে আমি পেজ 1 লিখছি দেখে এখানে কি শো করতেছে স্যার? পেজ 1 শো করতেছে। আর এখানে দেওয়া আছে দিস ইজ পেজ 1, ঠিক আছে? এখানে দেওয়া আছে আমাদের দিস ইজ পেজ 1, তো দিস ইজ পেজ 1 আসতেছে। আর এখানে AHREF P2 HTM দেওয়া আছে, যেখানে বলা আছে পেজ 2। এখন দেখেন আমি পেজ 2 তে যখনই ক্লিক করব আমাকে আমার টাইটেল ট্যাব দেখেন পেজ 2 হয়ে গেছে। আর দিস ইজ পেজ 2, দেখেন আমার এখানে টাইটেলে পেজ 2 ছিল দেখে এখানে পেজ 2 আসছে। আর দিস ইজ পেজ 2 আসছে। আর মনে করেন লিংকটা দেওয়া ছিল পেজ 3, তাই এখানে পেজ 3 শো করতেছে। এখানে কিন্তু আমরা গ্লোবাল এইচটিএমএল লিংক কি করি নাই স্যার? ব্যবহার করি নাই। এখানে আমরা ইন্টারনাল এইচটিএমএল লিংক ব্যবহার করছি, ঠিক আছে? ওকে, তো আমি পেজ 3 তে এখন ক্লিক করছি, দেখেন আমি পেজ 3 তে চলে গেছি, দিস ইজ পেজ 3। তাহলে এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে একটা এইচটিএমএল পেজের সাথে আরেকটা এইচটিএমএল পেজ কেমনে লিংক থাকে। অর্থাৎ একটা ওয়েবসাইট আরেকটা মানে একটা ওয়েবসাইটের ভিতরে অবস্থিত পেজগুলো একটা আরেকটার সাথে কিভাবে কানেক্ট থাকে, এগুলো কিন্তু সব ইন্টারনাল প্রসেসে কাজ করে। এখন এগুলো সাদামাটা দেখতে ওয়েব পেজ লাগতেছে, কিন্তু সামনে এগুলো খুব সুন্দর কালারফুল হবে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন স্যার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। যেমন আমি যদি এটা একটু ব্যাকে যাই, এখানে দেখেন পেজ 2 দেওয়া আছে। আমি যখন কোনো একটা লিংকে ক্লিক করি তখন ওপেন লিংক ইন নিউ ট্যাব আসে না স্যার? তো আমি চাইতেছি নিউ ট্যাবটা কি করে? আমি ধরেন এটাতে ক্লিক করলে এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে। তো আপনাকে যদি বলা হয় যে কোনো একটা লিংকে নতুন ট্যাবে ওপেন করার জন্য কোন কোড ব্যবহার করা হয়? ধরেন এখানে আমার পেজ 2 আছে। আমি পেজ 2 টাকে মনে করেন যখনই ক্লিক করব তখন এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে। যেমন আমরা কি করি যে অনেক সময় করি না ওপেন লিংক ইন নিউ ট্যাব, দ্যাট মিন্স এই লিংকটা এই ট্যাবে কি হচ্ছে স্যার? ওপেন হচ্ছে। তো আমি চাচ্ছি যে আপনার এই লিংকটা যেটা আছে সেটাতে ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে। এখন ক্লিক করলে কি হইতেছে? এখন ক্লিক করলে দেখা যাচ্ছে যে যেখানে পেজ 1 আছে সেই পেজ 1টা পেজ 2 দিয়ে কি হচ্ছে? রিপ্লেস হচ্ছে। কিন্তু আমি চাইতেছি পেজ 1 ও থাকবে এখানে, পেজ 2টা পাশের ট্যাবে ওপেন হবে। তো এটার জন্য আমাদের জাস্ট একটা ছোট্ট জিনিস কোড অ্যাড করতে হবে। এখানে লিখতে হবে টার্গেট টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেওয়া মানে কি? আমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করব, অর্থাৎ যেই লিঙ্কের মধ্যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটাতে ক্লিক করলে সেটা নতুন ট্যাবে ওপেন হবে। যেমন আমি এটাকে ফাইল দিয়ে সেভ করলাম, এটাকে রিলোড দিলাম। এখন দেখেন আমি যখন ক্লিক করব আমার কিন্তু নতুন ট্যাবটা কি হচ্ছে স্যার? ওপেন হচ্ছে। আমি যতবার ক্লিক করব, যেমন এখানে পেজ 1 ও আছে, পাশে কি আছে? পেজ 2 আছে। আমি আবার পেজ 2 তে ক্লিক করলে আমার নতুন ট্যাব কি হবে? ওপেন হবে। ঠিক আছে, এখন আমি পেজ 3 তে ক্লিক করলে হবে না। কেন হবে না? কারণ আমি এইখানে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিই নাই। তো আমি যদি এই জায়গাটাতেও টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিই, আমি যখন এটাতে ক্লিক করব তাহলে দেখেন এটা নতুন ট্যাবে ওপেন হবে। ঠিক আছে স্যার? ওকে, নতুন ট্যাবে ওপেন হয়েছে। আবার দেখেন পেজ 2 তে ক্লিক করলে আবার পেজ 3 আসছে, পেজ 3 তে ক্লিক করলে পেজ 3 এর লিংকটা পাশে শো করতেছে। দ্যাট মিন্স আমার ট্যাবগুলো প্রতিটা নতুন নতুন, মনে করেন আমার প্রতিটা লিংক নতুন নতুন ট্যাবে কি হচ্ছে স্যার? ওপেন হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মনে করেন লিংকের বিষয়টা। ওকে, উদ্দীপকের ওয়েব স্ট্রাকচারটি কোন ওয়েব স্ট্রাকচারকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত ওয়েব স্ট্রাকচারটির জন্য এইচটিএমএল কোড লিখো। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করতেছি। উদ্দীপকের ওয়েব স্ট্রাকচারটি কোন ধরনের ওয়েব স্ট্রাকচারকে নির্দেশ করে তা নির্ণয় করো এবং প্রাপ্ত ওয়েব স্ট্রাকচারটির জন্য এইচটিএমএল কোড লিখো। অ্যাকর্ডিং টু দ্য স্টেম, determine the web structure and also write down the HTML code. তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তো ভুলেই গেছি। এই কোশ্চেনটা যেটা আমি প্রথমে করেছি এটা পরীক্ষার খাতায় কেমনে করবেন?
স্যার পরীক্ষার খাতায় যখন করবেন ফার্স্টে উপরে এভাবে p.htm লিখে এই কোডটা লিখবেন। তারপর যেখানে এই কোডটা শেষ হবে তারপর আবার এই জায়গায় p.htm দিয়ে এই পেজের কোডটা কি করবেন লিখবেন, অর্থাৎ একই পেজে যেখানে p1.htm এর কোডটা শেষ হবে তারপরে থেকে p2.htm এরটা স্টার্ট হবে। এরপরে আপনি দিবেন হলো গিয়ে p3.htm। এভাবে করে একটার পর একটা লাইন আমাদের কি হবে স্যার, কোড লিখতে হবে। ঠিক আছে? ওকে? তো এখন আমরা হচ্ছে ট্রি স্ট্রাকচার এর কোডটা লিখব। তো ট্রি স্ট্রাকচার এর কোডটার জন্য আমরা জাস্ট হচ্ছে P1 এ যাব। তো এখন কোডটা যেটা আমরা লিখব সেটা হচ্ছে হলো গিয়ে, যেহেতু এখানে আমাদের p1.htm দেওয়া আছে, p2.htm, p3.htm। ওকে? p1.htm, p2.htm, p3.htm, দ্যাট মিনস p1 এর মধ্যে p2 এর লিংক বসবে, p3 এর লিংক বসবে। ঠিক আছে? তাহলে দেখেন href p2.htm, আর এখানে আমি দিলাম হলো গিয়ে স্যার পেজ 1, সরি এটা হচ্ছে হলো গিয়ে পেজ 2। সেম ভাবে আমি এটাকেও কপি করতেছি, এটাকে কপি করতেছি, p3.htm, এই জায়গায় আমি দিব হলো গিয়ে 3। আর যেহেতু এটা হচ্ছে আমার ইয়ে কোড, কি বলে যে আমার ট্রি স্ট্রাকচার, তাই আমার জাস্ট এখানে আর কোনো লিংক প্রয়োজন নাই। আমার এখানে কোনো আর লিংক প্রয়োজন নাই, আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ফাইল দিয়ে সেভ করলাম, এটাও আমি ফাইল দিয়ে কি করলাম, সেভ করলাম। স্যার একটা জিনিস দেখেন, আমি হচ্ছে যেহেতু এটা ট্রি স্ট্রাকচার, P1 এর ভিতরে P2 আর P3 নামক HTML পেজটা থাকবে, আমি সেটাকে জাস্ট হচ্ছে হলো গিয়ে লিখে দিয়েছি। তো ওই লিংক গুলো P2 আর P3 এটা P1 HTML পেজের মধ্যে চলে আসছে। আর তারপরে আমরা হচ্ছে এটা P2, এরপর এটা হচ্ছে স্যার কি P3। তো এটার কোডটা আমরা লিখে ফেলছি। এখন আমরা ফাইল দিয়ে এটাকে সেভ করি। তো এখন দেখেন পেজ 2 পেজ 3 চলে আসছে। ঠিক আছে? পেজ 2 পেজ 3, এখন পেজ 2 তে ক্লিক করলে পেজ 2 তে চলে যাচ্ছে। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আপনারা অনলাইনে এভাবে করে দেখেন না, হোম, অ্যাবাউট, তারপর হচ্ছে হলো গিয়ে কন্টাক্ট, এগুলো দেখেন না স্যার? এই যে কন্টাক্ট, এগুলো যে হোম, অ্যাবাউট, কন্টাক্ট দেখেন, এগুলো হচ্ছে স্যার এদেরকে বলা হয় ন্যাভিগেশন বার। কি বলা হয়? ন্যাভিগেশন বার বলা হয়। তো এই ন্যাভিগেশন বার অ্যাকচুয়ালি কিছুই না। এটা একটা HTML পেজ যেটার লিংক কোথায় বসানো আছে, হোমে দেওয়া আছে। এটা একটা HTML পেজ, এটাও মূলত হচ্ছে হলো গিয়ে একটা লিংক দেওয়া আছে। এখন আমি জিনিসটা আরেকটু দেখাই, তাহলে আপনারা আরো জিনিসটা ক্লিয়ার হবেন। যেমন আমি ফার্স্ট পেজটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম স্যার, এখানে লাইক হচ্ছে হলো গিয়ে ফার্স্টের পেজ 2 তে আমি দিলাম হলো গিয়ে হোম। আচ্ছা, হোম কপি, তো আমি আবার আরেকটা লিংক দিলাম। এখানে আমি জাস্ট হচ্ছে P1 টাকেই রাখলাম। P1 টাকে দিয়ে আমি দিলাম হোম পেজ, কারণ আমার প্রথম পেজটাই তো হোম পেজ। তারপর এখানে P2 দেওয়া, এখানে আমি দিলাম হলো গিয়ে হোম পেজের পর অ্যাবাউট আস। ঠিক আছে, অ্যাবাউট আস দিলাম। তারপর এই জায়গায় আমি হচ্ছে দিব হলো গিয়ে কন্টাক্ট। তো ফাইল দিয়ে এটাকে সেভ করলাম। এখন আমি এটাকে হচ্ছে রান করব। দেখেন স্যার, হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট, তো এগুলোকে আরো সুন্দর মনে করেন অ্যাট্রাকটিভ করা যায়, ওগুলো CSS এর মাধ্যমে করা যায়, ওগুলো আমরা ডিটেলসে দেখব। তো হোমকে আমি
যখন ক্লিক করতেছি আমার হোম পেজেই থাকতেছে, ঠিক আছে? আবার যখন অ্যাবাউট এ ক্লিক করতেছি সেটা পেজ 2 তে চলে যাচ্ছে। আবার কন্টেন্ট ক্লিক করলে সেটা পেজ 3 তে। কেন পেজ 2 আর পেজ 3 তে গেল? আর পেজ 2 তে কেন দিচ্ছে? কারণ দেখেন আমি p2 p2.html দ্যাট মিনস আমি এই লিংকটাতে ক্লিক করলে পেজ 2 ওপেন হবে। আর পেজ 2 তে কি দেওয়া আছে? দিস ইজ পেজ 2। এইভাবে করেই মূলত হচ্ছে একটা HTML পেজ তৈরি করা হয়। ঠিক আছে? তো HTML পেজের মোটামুটি আপনাদেরকে কিন্তু আমি বেসিক স্ট্রাকচার দেখায় দিছি। ছবি কেমনে আপ করতে হয়। একটা HTML এ মনে করেন যে টেবিলের ধারণা দিছি। টেবিল দিয়ে আপনি বিভিন্ন সেগমেন্টেশন করতে পারবেন। অর্থাৎ আমি আপনাদেরকে যা যা দেখাইছি সেটা দিয়ে আপনি কি কি করতে পারবেন সেটা একটু দেখেন। যে এটা যদি একটা HTML পেজ হয়, সেই HTML পেজকে আপনি সেগমেন্টেশন করতে পারবেন টেবিলের থ্রুতে। ঠিক আছে? ধরেন আপনি এখানে সাইড বার দিলেন, এখানে হেডার দিলেন, এখানে ফুটার দিলেন, তারপরে এখানে হচ্ছে ইমেজ দিলেন। ইমেজটা ডান দিক থেকে বাম দিকে যাবে ওইটার জন্য মার্কিং ট্যাগ ইউজ করবেন। এগুলো সবকিছুই আমরা হচ্ছে ব্লেন্ড করব। অর্থাৎ এই কোর্সটা এই চ্যাপ্টারটা শেষ হইলে আর মনে করেন ৮টা-৯টা ক্লাস লাগবে। ৮টা-৯টা ক্লাস হয়ে গেলেই মোটামুটি আপনারা নিজেদের বায়োগ্রাফির একটা সাইড আপনারা রেডি করতে পারবেন। এটাকে টাইম টু টাইম আপনারা কি করতে পারবেন স্যার? মডিফাই করতে পারবেন। ঠিক আছে? তো HTML এর আমাদের অলমোস্ট বেসিক স্ট্রাকচারটা শেষ। আমরা মোটামুটি ওয়েব স্ট্রাকচার আমরা যেটা HTML এর জন্য যা যা শিখা দরকার ছিল ওয়েব ডিজাইনিং এর জন্য ওইটার বেসিক আজকে আমাদের শেষ হয়ে গেছে। এখন এই বেসিক থেকে আমরা হলো গিয়ে স্যার বিগিনার লেভেলে ইন করব। এতদিন আমরা কিছুই জানতাম না। তো এখন মোটামুটি আমাদের HTML এর বেসিকটা জানা হয়ে গেছে। এখন আমরা এই বেসিক থেকে হলো গিয়ে বিগিনার লেভেলে ইন করব। ওকে? তো বিগিনার লেভেলে আমরা ইন করলে আমরা হচ্ছে যে সিএসএস নিয়ে একটু কথাবার্তা বলি। স্যার সিএসএস টা কি? সিএসএস বলতে মূলত স্যার বলা হয় ক্যাসকেডিং স্টাইল শীট। কেউ শীট বানানে স্যার SHIT লেখেন না। ঠিক আছে? তো কেন লিখবেন না? যদি কেউ না বুঝেন তার জন্য ১ মিনিট নীরবতা। তো ক্যাসকেডিং স্টাইল শীট এটা হচ্ছে ওয়েব পেজের আউটলুক ডিজাইন করে। এটা হচ্ছে আমাদের ওয়েব পেজের আউটলুকটাকে ডিজাইন করে। অর্থাৎ একটা ওয়েব পেজ দেখতে যত সুন্দর হয়, যত অ্যাট্রাকটিভ হয়, যত কালারফুল হয়, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে সিএসএস এর উপর। তো আপনি বলতে পারেন HTML হচ্ছে একটা ওয়েব স্কেলেটন বা ওয়েব স্ট্রাকচার। সেই ওয়েব স্ট্রাকচারটাকে মনে করেন আউটলুক প্রোভাইড করা হয় বা সেই ওয়েব স্ট্রাকচারের লেআউট তৈরি করা হয় স্যার সিএসএস এর মাধ্যমে। তো আপনি HTML CSS দিয়ে খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে HTML CSS এগুলো তো সবকিছু দেখাবোই। তারপরে আমি আপনাদের হচ্ছে সি প্রোগ্রামে চলে যাব চ্যাপ্টার 5 এ। কারণ সিএসএস এর পর যা স্টার্ট হবে সব হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে হলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গোড়া থেকে আসতে হবে সেটা হচ্ছে সি। তো আমি হলো গিয়ে আজকে আপনাদের বেসিক স্ট্রাকচার সব শেষ করে দিছি। তারপরে থেকে আপনাদের নেক্সট ক্লাস থেকে খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং ক্লাস শুরু হবে। সেটা হচ্ছে স্যার সিএসএস। সিএসএস এর ব্যাপারে বলছিলাম, সিএসএস মানে হলো গিয়ে ক্যাসকেডিং স্টাইল শীট। ঠিক আছে? ক্যাসকেডিং স্টাইল শীট। ক্যাসকেডিং মানে কি? স্যার ক্যাসকেডিং মানে হলো গিয়ে স্যার ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে? স্টাইল শীট মানে হলো গিয়ে স্যার আউটলুক। ওকে, স্টাইল শিট মানে হচ্ছে আউটলুক। এখন মনে করেন আপনার কোনো ফ্রেন্ড তার চুলের মধ্যে লাল কালার সেট করছে, তখন আপনি বললেন যে কি খ্যাতের মতো কালার করছে। ওকে, তো আপনার ফ্রেন্ড চুলের মধ্যে যে লাল কালার সেট করছে এটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন, এবং এটার কারণে তার যে এক্সট্রাঅর্ডিনারি লুক আসছে সেটা হচ্ছে তার আউটলুক, যেটাকে বলা হবে স্টাইল শিট। অর্থাৎ একটা ওয়েব পেজে আমি যখন কোনো একটা ডিজাইন দিব বা কোনো একটা কালার ইউজ করব সেটার কারণে একটা আউটলুক আসবে, সেটাকেই মূলত স্যার বলা হয় ক্যাসকেডিং স্টাইল শিট। এখন HTML এ সিএসএস কেমনে বোঝা হয়? HTML এ সিএসএস বোঝা যায় কার মাধ্যমে? স্টাইল ট্যাগটার মাধ্যমে। অর্থাৎ আপনার HTML এ আপনি যদি স্টাইল শব্দটা পান তখনই আপনি বুঝে নিবেন এই জায়গায় কি ইউজ করা হয়েছে স্যার? সিএসএস ব্যবহার করা হয়েছে। তো অনেকে বিশ্বাস করতে চাবেন না, কোনো ব্যাপার না। ওকে, তো কোনো ব্যাপার না। তো আমি এখানে কন্ট্রোল ইউ দিলাম।
কন্ট্রোল ইউ দিলে আপনারা একটু দেখেন, এই যে দেখেন স্যার এখানে স্টাইল আসছে, এই যে স্টাইল আসছে দ্যাট মিনস এখানে আমাদের কি ইউজ করতেছে স্যার, সিএসএস। ওকে, তো এটা হচ্ছে সিএসএস। তো সিএসএস কে মূলত হচ্ছে হলো গিয়ে 3 ভাগে ভাগ করা হয়। ক্লাসিফিকেশন অফ সিএসএস, ক্লাসিফিকেশন অফ সিএসএস। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ঠিক আছে, ইনলাইন সিএসএস। আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস। আর ইন্টারনাল সিএসএসটা মূলত কাজ করে সিলেক্টরের মাধ্যমে, ঠিক আছে। ইন্টারনাল সিএসএসটা মূলত হচ্ছে সিলেক্টরের মাধ্যমে কাজ করে। সিলেক্টর 3 ধরনের হয়, একটা হচ্ছে হলো গিয়ে ট্যাগ সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর, আরেকটা হচ্ছে ক্লাস সিলেক্টর, এগুলো আমি এক্সপ্লেইন করব। আর আরেকটা হচ্ছে স্যার এক্সটার্নাল সিএসএস। সিএসএস 3 ধরনের হয়, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল। তো ইন্টারনাল সিএসএসটা মূলত হচ্ছে হলো গিয়ে সিলেক্টর দিয়ে কন্ট্রোল করা হয়, এগুলো আমরা মানে নেক্সট ক্লাসগুলোতে দেখব। ওকে, আর স্যার সিএসএস এর মেইন মেইন জিনিসটা হচ্ছে ইনলাইন কি, ইন্টারনাল কি, এগুলো আমরা সামনে এক্সপ্লেইন করব স্যার, ঠিক আছে। তো এই যে ক্লাসিফিকেশন অফ সিএসএস এর কথা বলতেছি স্যার, এই সিএসএস এর মেইন মনে করেন যে একটা ওয়েব পেজ কত সুন্দর হবে সেটা ডিপেন্ড করে হলো গিয়ে সিএসএস এর কালারের উপর। অর্থাৎ ম্যাজিক্যাল কাজটা করে সিএসএস এর কালারটা। আর এই সিএসএস এর কালারটা মূলত হচ্ছে স্যার হেক্সা কালার কোডকে ফলো করে। হেক্সা কালার কোড, যেটাকে আমরা সহজ কথায় বলি স্যার, সিএসএস মূলত হচ্ছে কালারের উপর ডিপেন্ডেন্ট, কারণ একটা পেজ কত সুন্দর হবে সেটা কালারের উপর ডিপেন্ড করে। আর এটার জন্য আমরা হচ্ছে হলো গিয়ে কালার কোড ব্যবহার করি, ঠিক আছে। আর কালার কোডটা মূলত হচ্ছে হলো গিয়ে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের উপর বেস করে তৈরি করা হয়, হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে। তো কালার কোড তৈরি করার সিস্টেমটা কি, কালার কোড তৈরি করার সিস্টেমটা হচ্ছে, কালার কোড তৈরি করার সিস্টেমটা হচ্ছে যে আমার ফার্স্টে হ্যাশ দিতে হবে, তারপর 6 হেক্সা ডেসিমাল নাম্বারস। যারা আমার কাছে চ্যাপ্টার 3 পড়ছিলেন প্রথম ক্লাসে, আমি কিন্তু এগুলো ডিসকাশন করছিলাম, ঠিক আছে, তখন হয়তো বুঝতে পারেন নাই। এটা হচ্ছে 6 হেক্সাডেসিমাল নাম্বারস। তো হ্যাশের জন্য এ বি সি 1 2 3, অর্থাৎ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমাদের ডিজিট আছে কি 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। ওকে, এখানে প্রথম দুইটা ডিজিট রেড কালারে জন্য, পরের দুইটা ডিজিট গ্রিনের জন্য, আর পরের দুইটা ডিজিট হচ্ছে হলো গিয়ে ব্লুর জন্য, ঠিক আছে। তো এই 6টা ডিজিট অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে প্রতি ক্ষেত্রে 6টা ডিজিট মিলে আমরা নতুন নতুন কালার প্রডিউস করব, যেখানে প্রথম দুইটা হচ্ছে রেডের কোয়ান্টিটি ডিসাইড করবে, পরের দুইটা গ্রিনের, আর পরের দুইটা হচ্ছে হলো গিয়ে ব্লুর কোয়ান্টিটিটা ডিসাইড করবে, ঠিক আছে। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা এই কালার কোড এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।